প্রথমে ছিল বিশাল এক সাগর, তারপর ধীরে ধীরে সেই বিশাল সাগরটি শুকিয়ে পরিণত হয়েছে শুধু এক মরুভূমিতে। মানুষ তার নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রকৃতির যে কীরকম ক্ষতি করে তার একটি জলজান্ত উদাহরণ হলো এই সাগর। কাজাখস্তান, উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় বিস্তৃত এই সাগরটির নাম আরাল সাগর। ৬৮,০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই সাগরটি কয়েক দশক আগেও ছিল এই পৃথিবীর চতুর্থ বৃহত্তম সাগর, কিন্তু বর্তমানে এই জায়গাটি পরিণত হয়েছে বিশাল এক মরুভূমিতে। এই স্থানটিতে আর কোনো লোকজনও বাস করে না। পুরনো দিনের স্মৃতি হিসাবে এই সাগরের মরুভূমিতে পড়ে রয়েছে কয়েকটি জং ধরা জাহাজ এবং স্টিমারের খোল। বর্তমানে এই জায়গাটিকে দেখলে কেউ হয়তো বিশ্বাসই করবে না যে এখানে একসময় এক বিশাল সমুদ্র ছিল, যার নাম ছিল আরল সাগর। তবে এই সমুদ্রটির নাম আরল সাগর হলেও আসলে এটি একটি হ্রদ। বিশাল আয়তন এবং বিপুল পরিমাণ জলরাশির জন্য এই হ্রদকে আরল সাগর নাম দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের এই অন্যতম বড় হ্রদটি কিভাবে এত তাড়াতাড়ি মরুভূমিতে পরিণত হলো, আর এর পেছনে কারণটাই বা কি? এই সমস্ত কিছুই আমরা জানবো আজকের এই এপিসোডে। আরল সাগর শুকিয়ে যাওয়ার পেছনে দায়ী করা হয় তৎকালীন সোভিয়েত রাশিয়াকে। ১৯২০ সালের দিকে কার্পাস জাতীয় বস্ত্র তৈরির ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া বিশ্বের বাজারে একচেটিয়া আধিপত্য লাভ করেছিল। বিশ্বের বাজারে রাশিয়া তার এই আধিপত্যকে ধরে রাখার জন্য তাদের তুলো উৎপাদনকে আরো বৃদ্ধি করার দিকে মনোযোগ দেয় এবং আরল সাগরে জল বহনকারী সিরদরিয়া এবং আমুদরিয়া নদীর প্রবাহ পথকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, যার ফলে রাশিয়ার এক বিশাল অঞ্চল জুড়ে কার্পাস এবং অন্যান্য ফসলের ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়। কিন্তু এর ফলে ১৯৭০ সালের দিকেই আরল সাগরের প্রায় ১০% এলাকা একেবারেই শুকিয়ে গিয়েছিল, আর যার ফলে এই সাগরের পাশাপাশি এলাকাগুলির প্রাকৃতিক পরিবেশ একেবারেই খারাপ হয়ে যায়। মানব সভ্যতার ইতিহাসে এখনো পর্যন্ত যতগুলি পরিবেশের পরিবর্তনের ঘটনা ঘটেছে তার মধ্যে আরল সাগরে শুকিয়ে যাওয়াকে পৃথিবীর সবথেকে ভয়াবহ প্রাকৃতিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। একটা সময় ছিল যখন আরল সাগরের মরুভূমিতে বিচরণকারী এই মানুষগুলি আরল সাগরের মাছ ধরে তাদের নিজের জীবিকা নির্বাহ করত। কিন্তু রাতারাতিভাবে হঠাৎ একটি সাগরের এরকমভাবে মরুভূমি হয়ে যাওয়ার ফলে এখানে বসবাসকারী লোকেরা চরম সংকটে পড়েন এবং অনেকেই সেই এলাকা ছেড়ে চলে যান। ১৯৬০ সালের দিকে আরল সাগর শুকিয়ে যেতে থাকলেও এই হ্রদের জল শুকিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে। আমুদরিয়া এবং শিরদরিয়া নামে যে দুটি নদী আরল সাগরে জল বহন করত, সেই দুটি নদীর গতিপথকে রাশিয়া তাদের নিজের দিকে পরিবর্তন করে নেয়, যার ফলে ১৯৬০ সাল থেকে এই সাগরটি শুকিয়ে যেতে শুরু করে এবং জল শুকোতে শুকোতে ১৯৭০ সালের দিকে এই সাগরটি একেবারেই শুকিয়ে যায় এবং ৪টি ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়ে। এগুলি হলো উত্তর আরল সাগর, পূর্ব বেসিন, পশ্চিম বেসিন এবং দক্ষিণ আরল সাগর। এরপর ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যবর্তী সময়ে সোভিয়েত রাশিয়া আমুদরিয়া এবং শিরদরিয়া নদীর প্রবাহ আরও দ্বিগুণ করে নেয়, যার ফলে এই দুটি নদী থেকে আরল সাগরে আর এক ফোঁটা জলও প্রবাহিত হয়নি। রাশিয়ার এই সেচ প্রকল্পের পূর্বে আরল সাগরের জলের গভীরতা ছিল প্রায় ৫৩ মিটার, কিন্তু ২০০৯ সালের মধ্যেই এই সাগরটির দক্ষিণ পূর্ব অংশটি পুরোপুরি শুকিয়ে যায় এবং মরুভূমিতে পরিণত হয় এবং দক্ষিণ পশ্চিম অংশে শুধুমাত্র একটি রেখার মতো এলাকাতেই জলের স্তরটি রয়ে যায়। প্রায় ৬৮,০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত আরল সাগর ২০১০ সালের মধ্যেই ছোট হতে হতে শুধুমাত্র ৪০ মিটারের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। রাশিয়া ভেবেছিল হয়তো ১৯৬৪ সালের মধ্যেই এই পুরো সাগরটি একেবারেই শুকিয়ে যাবে, কিন্তু কাজাখস্তানের সাধারণ মানুষরা এই সাগরটিকে পুনরুজ্জীবিত করার জন্য আন্দোলন শুরু করে এবং এই সাগরটিতে পুনরায় জলপ্রবাহ চালু করার জন্য তারা একটি নদীবাঁধ নির্মাণ করে, যা ২০০৫ সালে সম্পূর্ণভাবে তৈরি হয়। এই নদীবাঁধটি শুকিয়ে যাওয়া আরল সাগরকে পুরোপুরি মরুভূমি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এই নদীবাঁধ থেকে ক্রমাগত জলপ্রবাহের ফলে আরল সাগরের লবণের মাত্রা একেবারেই কমে যায় এবং জলের উচ্চতা প্রায় ১২ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়, আর এর ফলে এই অঞ্চলে সময় অনুযায়ী বৃষ্টিপাত, পরিযায়ী পাখিদের আনাগোনা এবং মিষ্টি জলে মাছেদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। আরল সাগরের অবস্থাকে আরও উন্নত করার জন্য কাজাখস্তান আরও একটি বাঁধ নির্মাণ করে এবং বর্তমানে উত্তর আরল সাগরের অবস্থা অনেকটাই স্থিতিশীল, কিন্তু দক্ষিণ আরল সাগরকে সংস্কার করার জন্য কোনো রকম উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। আর এই অঞ্চলে
জলের লবণাক্ততার মাত্রাও অত্যন্ত বেশি। আর তাছাড়াও এই জায়গার বেশিরভাগ অংশই এখন মরুভূমিতে পরিণত হয়েছে। আর জায়গাটি মরুভূমি হওয়ার ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থারও নিদারুণ ক্ষতি হয়েছে। আরল সাগর বিশ্বের একসময় সবথেকে বৃহত্তম সাগরটিকে সোভিয়েত রাশিয়া তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই শুকিয়ে ফেলেছে। হয়তো এতে রাশিয়ার কোনো ক্ষতি হয়নি, কিন্তু বর্তমানে সারা বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পেছনে এই সাগরটি শুকিয়ে যাওয়া যে একটি অন্যতম বড় কারণ, সেটা নিঃসন্দেহেই বলা যায়।